হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা দেখব কিভাবে দুটি ক্লজের সাবজেক্ট যদি একই হয় তাহলে কিভাবে সেই সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করব, অর্থাৎ চেঞ্জ করব। তো আজকে আমরা সেটি দেখব। তো এখানে একটা বাক্য আছে যে দো হি ওয়ার্ক হার্ড হি নেগলেক্ট মি, যদিও সে কঠোর পরিশ্রম করে সে আমাকে কি করে, মানে অবহেলা করে। তাহলে এখানে কয়টা সাবজেক্ট আছে? দুইটা সাবজেক্ট আছে। এখন দুইটা সাবজেক্ট কি একই নাকি সেটা আমাদের দেখতে হবে। তো এখানে এটাও হি, এটা কি, তাহলে আমাদের দুইটা সাবজেক্ট কি একই। তাহলে আমরা এই ধরনের সাবজেক্টকে কিভাবে সিম্পল করব বা কিভাবে চেঞ্জ করব সেটা আজকে আমরা দেখব। তো আমরা এই বাক্যকে সিম্পল করব। তো প্রথমে আমাদের মূল কাজ হচ্ছে যে কনজাংশনটাকে তুলে দাও। তাহলে আমরা কি পড়েছি, যাদের একটু ধারণা আছে তারা হয়তো পড়েছে যে যদি কমপ্লেক্সের কনজাংশন যেখানে থাকে সিম্পলের কনজাংশনও কি সেখানেই থাকে, নট ফর কম্পাউন্ড, অনলি সিম্পল। তো কনজাংশনের মানে কমপ্লেক্সের কনজাংশনটা যেখানে থাকবে সিম্পলের কনজাংশনটা কি সেখানেই থাকবে। তো চলো আমরা এই বাক্যটা করি। তো এখন এখানে কি আছে? দো আছে। তাহলে দোর পরিবর্তে আমরা সিম্পলি কি লিখতে পারি? আমরা জানি দোর সাথে ইনস্পাইট অফ বা ডিসপাইট বসে, তাহলে আমরা যে কোনো একটা ওখানে লিখি। তো আমরা ইনস্পাইট লিখবো, ইনস্পাইট লিখবো, ইনস্পাইট অফ লিখবো। এখন আমাদের কাজ কি যে দুইটা সাবজেক্ট আছে এবং দুইটা ভার্ব আছে, আমাদের কি তাদেরকে তুলে দাও। এখন আমরা সিম্পলের সংজ্ঞা কি জানি, যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। তাহলে আমাদের কি করা? তুলে দেওয়া, তুলে দেওয়ার কথা। তো এখন আমরা কোথাকারটা তুলে দেবো, মানে কোন ক্লজটা তুলে দেবো। তো আমরা সবসময় মনে রাখবো যে কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে আমরা সেটাকে তুলে দেবো। তো আমরা এখানে হিটাকে তুলে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এখানে তো বি ভার্ব নেই, অ্যাম ইজ আর ওয়াজ আর বি ভার্ব নেই, আমাদের এখানে কি আছে? ওয়ার্ক আছে। তাহলে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি দেবো। এখানে যদি রিড থাকে রিডিং দেবো, এখানে যদি রাইট থাকে রাইটিং দেবো। এখানে ওয়ার্ক আছে, তাই আমরা কি করব? ওয়ার্কিং দেবো। অর্থাৎ ভার্বের সাথে কি করব? আইএনজি বসিয়ে দিব। তারপরে হার্ড অবজেক্ট, অবজেক্টের মতোই থাকবে, হার্ড থাকবে, কারণ আমাদের অবজেক্ট নিয়ে কোনো সংজ্ঞা বা শর্ত পড়া হয়নি। তো তারপরে কি করব? তারপরে যে ক্লজটা থাকবে সেই ক্লজটা কি করব? আমরা লিখে দেব, নেগলেক্টেড মি। তাহলে আমাদের কি হলো? এই যে এখানে একটা ভার্ব একটা সাবজেক্ট, আমাদের সিম্পলের শর্তটা হয়ে গেল। তো আমরা এরপরে আরেকটি বাক্য দেখব। যদি দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয় তাহলে তাকে কিভাবে ট্রান্সফর্ম করব। তো আমাদের এখানে সিম্পল করতে বলছে, তো আমরা কিভাবে একে সিম্পল করব। তো এখানে কি বলছে? দো শি রিকোয়েস্টেড ফ্রিকোয়েন্টলি হি ডিড নট হেল্প। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা সাবজেক্ট শি এবং আরেকটা উপরের ক্লজের সাবজেক্ট আছে হচ্ছে হি। তাহলে আমার যেহেতু দুটো সাবজেক্ট হচ্ছে আলাদা, তাহলে আমরা কিভাবে একে মানে সিম্পল করব। তো একে সিম্পল করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? এই কনজাংশনকে উঠিয়ে দিতে হবে। তো আমরা জানি কমপ্লেক্সের কনজাংশন যেখানে বসে সিম্পলের কনজাংশন সেখানেই বসে। তাহলে দোর পরিবর্তে সিম্পলের কনজাংশন কি বলতে আমরা এর আগে একটা সেন্টেন্স করে এসেছি, সেখানে ইনস্পাইট অফ বা ডিসপাইট বসে। তাহলে আমরা ইনস্পাইট অফ দিয়ে করব। তাহলে আমরা এই কনজাংশনের পরিবর্তে লিখব হচ্ছে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। তারপরে এখন আমরা কি করব? এখন আমরা এই এই সাবজেক্ট যে আছে এই সাবজেক্টের পসেসিভ ফর্ম করব। যখন দুইটা ক্লজের সাবজেক্ট ভিন্ন ভিন্ন থাকবে তখন আমরা কনজাংশনের পরে যে সাবজেক্টটা থাকবে তার পসেসিভ ফর্ম করব। তাহলে এখানে সি আছে, তাহলে সির পসেসিভ ফর্ম কি হবে? হার। তাহলে আমরা সির পসেসিভ ফর্ম কি দেব? হার। তাহলে আমরা কি দিলাম? হার। তো এখন আমরা কি করব? এই যে এই ভার্ব তো আর রাখা যাবে না, কারণ আমরা কি জানি সিম্পলে একটা ভার্ব থাকে একটা সাবজেক্ট থাকে। তো আমরা সাবজেক্টকে অলরেডি ট্রান্সফর্ম করেই ফেললাম। এখন আমরা কি করব? এই ভার্বটাকে কি করব? ভার্বের সাথে আইএনজি আইএনজি দিয়ে দিব। তাহলে কি হবে? রিকোয়েস্টিং, রিকোয়েস্টিং, রিকোয়েস্টিং কি? রিকোয়েস্টিং ফ্রিকোয়েন্টলি, রিকোয়েস্টিং ফ্রিকোয়েন্টলি। তারপরে পরবর্তী যে ক্লজ আছে সেটা তার মধ্যে থেকে যাবে, হি ডিড নট হেল্প, হেল্প। আমাদের বাক্য কিন্তু এটা হয়ে গেল, ইজ হি হেল্প।
তো এইভাবেই আমরা যখন দুটি ক্লজের সাবজেক্ট আলাদা থাকবে তখন আমরা এইভাবেই করব। এরপরে 3 নাম্বার বাক্য। 3 নাম্বার বাক্যতে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট নাউন এবং পরের ক্লজে প্রোনাউন হয় এবং তারা দুইজনই যদি একই ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে আমাদের প্রোনাউনটি উঠে যায় এবং নাউনটি প্রোনাউনের স্থলে বসে। তাহলে এখানে কি বলতেছে, দো দ্য ম্যান ওয়ার্ক হার্ড হি ফেল ইন লাইফ। তাহলে আমাদের এখানে দ্য ম্যান হচ্ছে সেই ব্যক্তি আর হিটা হচ্ছে এই দ্য ম্যান। তাহলে আমাদের দুইটা যেহেতু একই ব্যক্তিকে নির্দেশ করছে, তাহলে আমাদের কি এই প্রোনাউনটা উঠে যাবে এবং এই প্রোনাউনের স্থলে এই নাউনটা বসবে। তাহলে আমরা বরাবরের মতোই জানি যে দো উঠে গিয়ে সিম্পলে কি বসে, দো উঠে গিয়ে সিম্পলে ইনস্পাইট অফ বা ডিসপাইট বসে। স্পাইট অফ বা ডিসপাইট বসে, আমরা ইনস্পাইট অফ দিলাম। তারপরে যে আমাদের এটা যে প্রোনাউনের স্থলে যেহেতু এই নাউনটা বসবে, তাহলে আমাদের এই নাউনটা লেখার দরকার নাই। তো আমরা এখানে ভার্বের কি করব, আইএনজি করে দেব। ওয়ার্ক আছে, আমরা কি করব, ওয়ার্কিং করে দেব। আর অবজেক্টের মধ্যে থাকবে। তারপরে কি, তারপরে এই দা ম্যান নাউনটা যাবে প্রোনাউনের জায়গায়। তাহলে দা ম্যান কি, তার বাকি যা আছে তাই, ফেইল ইন লাইফ। এইভাবেই যদি দুইটা সেন্টেন্সে একটাতে দুইটা ক্লজের যদি একটাতে নাউন এবং অন্যটাতে প্রোনাউন থাকে এবং তারা দুজন যদি একই ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে আমরা কি করব, পরের সাবজেক্টটি পরের মানে প্রোনাউনটি উঠে গিয়ে ওই প্রোনাউনের জায়গায় আমরা নাউনটাকে বসিয়ে দেব। তারপরে 4 নাম্বার বাক্য। 4 নাম্বার বাক্যে যদি কনজাংশনের পরে নাউন বসে এবং পরের ক্লজে প্রোনাউন বসে এবং দুটা যদি ভিন্ন ভিন্ন জিনিসকে বোঝায়, ভিন্ন ভিন্ন বস্তুকে বোঝায়, তাহলে আমরা কি করব, সেটাকে অপরিবর্তিত রেখে দেব। তাহলে আমরা এখন কি করব, যে দো আছে, দোর পরিবর্তে সিম্পল করতে হলে এখানে আমরা জানি যে ইনস্পাইট অফ লিখতে হয়, স্পাইট অফ লিখতে হয়। তারপরে এখানে অর্ডার আছে, যদি যে ভিন্ন ভিন্ন, আমরা কিছুক্ষণ আগে তো বললাম, যদি ভিন্ন ভিন্ন জিনিসকে বোঝায় তাহলে কি অপরিবর্তিত হয়, মানে নাউন এবং প্রোনাউনটা কি অপরিবর্তিত রাখতে হয়। তাহলে এখানে কি ওয়াটার, ওয়াটার। তারপরে এই যে অস, আমরা এইমাত্র দেখলাম অজ হচ্ছে বি ভার্ব। তাহলে অজের পরিবর্তে যেহেতু আমাদের ভার্বকে আর রাখা যাবে না, তাহলে অজকে আমরা বি ভার্ব ধরে নিই, অজকে বি ভার্ব ধরে নিয়ে আমরা এখানে কি লিখবো, বিং লিখবো। বিং লিখে তারপর কি অবজেক্টটা কি ডার্টি, ডার্টি লিখবো। তারপরে উই আছে, উই র্যাঙ্ক অর্ডার, যেহেতু এটা মানে ভিন্ন ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে, তাহলে উই ড্রাঙ্ক ইট আছে, তাহলে আমরা উই ড্রাঙ্ক ইটই দিব, উই ড্রাঙ্ক ইট। এইভাবে যদি আমি আবার বলছি, যদি কনজাংশনের পরে নাউন এবং পরের ক্লজে প্রোনাউন থাকে এবং সেটা যদি সেই প্রোনাউন এবং নাউনটা যদি অন্য অন্য জিনিস হয় বা অন্য অন্য বস্তু বা অন্য অন্য ব্যক্তি বা ব্যক্তি হয়, তাহলে আমরা সেই নাউন এবং প্রোনাউনকে অপরিবর্তিত রেখে আমরা সিম্পল করব। আর এখানে অজ যেহেতু বিভাগ, অজের জন্য আমরা এখানে কি লিখছি, বিন লিখছি। তাহলে আমাদের সিম্পলের শর্তটা হয়ে গেল। এখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, আমাদের শর্তটা মিলে গেছে। এই দুইটা বাক্য তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা করে আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই।